জায়গাটা দিয়ে দিছে। কি সুন্দর মসজিদের ফায়দাবার মতো মসজিদ ইয়ানলে গোলাঘাট বাজারত আমাদেরকে মসজিদের জন্য জায়গা দিছে একটা হিন্দু মুসলমান না, হিন্দুকে যখন বলা হয়েছে অটোমেটিকলি ওরা মসজিদের জন্য জায়গাটা দিয়ে দিছে। কি সুন্দর মসজিদের ফায়দাবার মতো মসজিদ ইয়ানলে গোলাঘাট বাজারত আমাদেরকে মসজিদে 1 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন। তাইলে সেই সেক্টর কমান্ডারের পুত্র আজকের প্রধানমন্ত্রী। যখন আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম 71 ইংরেজিতে, প্রশ্ন ছিল সেখানে সম অধিকার এবং সমমর্যাদা। আপনার কি উচিত নয় যে স্লোগানের মাধ্যমে যে স্লোগানকে সমুন্নত রাখার জন্য আপনার বাবা 1971 ইংরেজির মুক্তিযুদ্ধের 1 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার থেকে যুদ্ধ পরিচালনা করেছিলেন? ওনার ধ্যান ধারণা কি জাগ্রত করার কাজ কি আপনার নয়? আজকে পলাশবাড়িতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার নিন্দা জানানোর মতো ভাষা আমার নেই। তারা সাংবাদিক সম্মেলন করে জানান দিয়ে, বাংলাদেশ সরকারকে জানান দিয়ে তারা বলছে তারা মঠ মন্দির ভাঙচুর করবে, এদেশে সনাতনী সমাজকে ধ্বংস করবে। অথচ বর্তমান সরকার সেদিকে কোনো রুখতেবি করছেন না, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করার চিন্তা ভাবনা তাদের বিষয়। বিগত সরকারের সময়ও ঠিক এইভাবেই ঘটনাগুলো ঘটেছিল, আপনাদের ভুলে গেলে চলবে না। এটা আমাদের বাপ দাদা 14 পুরুষের দেশ, আমাদেরকে ইচ্ছা করলেই আপনি উৎখাত করতে পারবেন না। ধর্মীয় ভাবে সাম্প্রদায়িকতা সৃষ্টি করে আমাদেরকে ধ্বংস করার যে উনি তো আমাদেরই ছেলে। ওনার বাবা 1971 ইংরেজির মুক্তিযুদ্ধের 1 নম্বর সেক্টরের আজ অত্যন্ত দুঃখপ্রাকান্ত হৃদয় নিয়ে আমরা এই প্রেস ক্লাবে উপস্থিত হয়েছি। আমরা অনেকদিন যাবৎ সহ্য করে আসছি আমাদের মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের ছবিতে যেভাবে সুতা নিক্ষেপ করে অবমাননা করা হয়েছে, এখন পর্যন্ত আমরা সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতি পাইনি, তা খুবই দুঃখজনক। আমরা মনে করিয়ে দিতে চাই, আমাদের বর্তমান সরকারের মাননীয় ধর্মমন্ত্রী বলেছিলেন যদি আমরা সংখ্যালঘুদের সুরক্ষা না দিতে পারি তাহলে আমি পদত্যাগ করবো, কিন্তু কোনো বিবৃতি দেন নাই। জানি না ধর্মমন্ত্রী বসে আছেন কিনা। এদের পরে ধর্মবর্ণনা হয়ে যাচ্ছে কিন্তু তার কোনো সাড়া নেই। এখানে তো আমরা বসে আসি নাই, এই দেশের হিন্দুরা, এই দেশের ভূমিপুত্র, তারা একবারে ঝুঁক ঝুঁক করে শান্তিপূর্ণভাবে এই দেশে বসবাস করে আসছে, কিন্তু সনাতনীদের বেলায় দেখা যাচ্ছে অন্যরকম নিয়ম কানুন। আমরা সনাতনীরা শান্তিপ্রিয় মানুষ, আমরা চাই আমাদের এই দেশে, আমাদের মাতৃভূমিতে আমরা স্বাধীনভাবে আমাদের ধর্মকে পালন করব। যারা রামকে জানেন না, যারা রামকে চিনেন না, যারা রামকে যারা রামের ছবিতে পিতা নিক্ষেপ করে তাদেরকে আবারও পরামর্শ দিচ্ছি, আপনারা ভালো করে রামায়ণ করুন।